আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম মাখা। এ বছরের শেষ আম শেষের দিকে আম পরিপুষ্ট ঘরে থাকার কারণে হলুদ বর্ণের হয়ে গেছে। তো এই মজার আম ভর্তাটি আজকে দুপুরে মাখিয়ে নিয়েছিলাম। তো কিভাবে সবাই মিলে মাখিয়ে খেলাম, আমটি অনেক বড় ছিল, সেটি শেয়ার করছি। প্রথমে আমটির খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমটি ছিল ফজলি আম। এই আমটি সাইজে অনেক বড় ছিল। আর ফজলি আম যারা চিনেন বা যারা খেয়েছেন তারা অনেকেই জানেন ফজলি আম সাধারণত একটু মিষ্টি প্রকৃতির হয় কাঁচা অবস্থায়। তো বছরের শেষ পর্যায়ে এই আমটি পাওয়া যায়। তো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি ছুরির সাহায্যে এভাবে দাগ কেটে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে হবে, কারণ ছুরির সঙ্গে যদি একবার হাত লাগে তাহলে হাত কেটে সর্বনাশ হয়ে যাবে। তো আমি খুব সাবধানে এভাবে চিকন চিকন করে আঁক দিয়ে নিচ্ছি আমের গায়ে, খুব ভালোভাবে যাতে আটি পর্যন্ত এটি গেঁথে যায় সেভাবে আমি ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি। দুই পাশে এভাবে দাগ কেটে নেওয়ার পরে আমি বটির সাহায্যে এভাবে আস্তে আস্তে যখন কেটে নিচ্ছি তখন দেখেন চিকন চিকন হয়ে পড়ছে, ঝুরি ঝুরি হয়ে পড়ছে। তো এটা আমার ঝুরি আম ভর্তা বলতে পারেন। তো পুরো আমটি দুপাশ থেকে আমি এভাবে বটির সাহায্যে খুব ভালোভাবে ঝুরি ঝুরি করে পুরো আমটি কেটে নিচ্ছি। দুপাশে যখন কেটে নিব তখন শেষের অংশে একটু খাঁজ কাটা মনে হচ্ছে কম হয়েছে, যেহেতু আমটি বড় ছিল, তো আবার খাঁজ কেটে চিকন করে কেটে নিয়েছি। আর এখানে একটি প্লেটের মধ্যে আমি কাঁচামরিচ 5-6টি দিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এখানে জিরা ভাজা গুঁড়া, বিট লবণ দিয়ে দিলাম, আর শুকনা মরিচ হালকা করে টেলে নিয়েছি, সেটিও দিয়ে দিলাম। আমি এখানে ঝাল খুব একটা বেশি পরিমাণ ব্যবহার করব না, কারণ এই আমার আম ভর্তাটি ছোট বড় সবাই খাবে। ছোটরা যেহেতু খুব একটা বেশি ঝাল খেতে পারে না, তাই আমি ঝালের পরিমাণ খুবই কম পরিমাণ দিলাম। আমাদের ঘরে কাসন্দি প্রায় শেষ পর্যায়ে, তো আমি এক টেকনিক খাটালাম। কাসন্দির মধ্যে সামান্য একটু পানি দিয়ে বোতলটাকে ঝাঁকিয়ে আমি সেই আম ভর্তার মধ্যে দিয়ে দিলাম। আসলে কাসন্দি দিলে আম ভর্তার টেস্ট, যে কোনো ভর্তার টেস্ট অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমড়া, আম, পেয়ারা এগুলোতে কাসন্দি দিলে অনেক মজা হয়। তা আমি কাসন্দিটি এভাবে পানি দিয়ে গলিয়ে ব্যবহার করলাম। হালকা একটু পানি দিয়েছি, খুব বেশি না। তো খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার দারুণ লোভনীয় স্বাদের আম ভর্তা, ঝুরি আম ভর্তা। কার কার জিভে পানি এসে গেল জানি না। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশেই থাকবেন। আর আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আসসালামু আলাইকুম।